আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বারাকা বাইটস। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, স্টর্মস ডোন্ট কাম টু ডিস্ট্রয় ইউ, দে কাম টু ওয়াশ অ্যাওয়ে হোয়াটস উইক। J.K. রাউলিং, যার অর্জনের ঝুলিতে রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। তিনি কালজয়ী হ্যারি পটার সিরিজের রচয়িতা। আজ তিনি একজন $1 বিলিয়ন লেখক, কিন্তু তার জীবনের শুরুটা হয়েছিল এক ভয়ঙ্কর ঝড় দিয়ে। যেই ঝড় এসেছিল তাকে ধ্বংস করে দিতে, কিন্তু রাউলিং তাতে কিছুমাত্র দমে না গিয়ে নিজেকে করে তুললেন অপ্রতিরোধ্য। আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, ঠিক তেমন। বিয়ের পর স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সেখান থেকে পালিয়ে তিনি ফিরে এলেন স্কটল্যান্ডে। কোলে ছোট্ট শিশুকন্যা, ব্যাগে খুব সামান্য কটা টাকা, আর বুকে হাজারো স্বপ্ন। তিনি ছিলেন একজন একাকী মা, হতাশাগ্রস্ত, সমাজের চোখে একেবারে ব্যর্থ। তিনি বলেন, I was as poor as it is possible to be in modern Britain without being homeless. জীবনের এই ঝড়ই তাকে শিখিয়ে দেয় কোনটা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, আর কি আঁকড়ে ধরে রাখতে হবে। তিনি আঁকড়ে ধরলেন কলম আর কল্পনা। ক্যাফেতে বসে বসে মেয়েকে ঘুম পাড়িয়ে এই অসামান্য প্রতিভাবান লেখক লিখতে লাগলেন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার্স স্টোন। একবার দুইবার নয়, একে একে 12টি প্রকাশনা সংস্থা তার পাণ্ডুলিপি ফিরিয়ে দেয়। জীবনযুদ্ধে পরাজিত এই মানুষটিকে কেউ সেদিন বিশ্বাস করেনি, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল দৃঢ়। একের পর এক প্রত্যাখ্যান তাকে বিচলিত করতে পারেনি, সংকল্প থেকে টলাতে পারেনি এক চুলো। অবশেষে একটা ছোট প্রকাশনী সংস্থা তার পাণ্ডুলিপি ছাপতে রাজি হয়। বাকি ইতিহাস আপনি জানেন। সেদিনের সেই মানুষটি হচ্ছেন জেকে রাউলিং, হ্যারি পটার বইয়ের লেখক, যার জীবনেও ঝড় এসেছিল ধ্বংস করতে, কিন্তু সেই ঝড়ই তাকে গড়েছে। আজ জেকে রাউলিং শুধু একজন লেখক নন, তিনি হচ্ছেন সেই উদাহরণ যাকে ঝড় ধ্বংস করেনি, বরং ধুয়ে ফেলেছে তার মধ্যকার ভয়, ব্যর্থতা আর সংশয়ের সমস্ত আবরণ। ঝড় যদি আসে, ভয় পেও না, ওটা এসেছে তোমার ভেতরের দুর্বলতাকে ধুয়ে নিয়ে যেতে। হয়তো আজকে তুমি ভেঙে পড়বে, কিন্তু কাল তুমি একজন নতুন মানুষ হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।